প্রিয় একাদশ দ্বাদশ ও এইচএসসি শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের এইচএসসি আইসিটি দেখো দুইটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে তোমাদের এই দুইটা এমসিকিউ একেবারে পানি পানি হয়ে যাবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করা যাক। দেওয়া আছে হচ্ছে এফ এর পূর্ববর্তী সংখ্যা কত? বলছে এফ এর পূর্ববর্তী সংখ্যা কত, তাই আমাদের রূপান্তর করতে বলছে। দেখো আমরা জানি এফ হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেলে কি 1 থেকে 9 পর্যন্ত লেখা যায়। তারপর 10-এর ক্ষেত্রে এ লিখতে হয়, 11-এর ক্ষেত্রে বি, 12-এর ক্ষেত্রে সি, 13-এর ক্ষেত্রে ডি, 14-এর ক্ষেত্রে ই হয়, এফ 15-এর ক্ষেত্রে এফ লিখতে হয়। তাহলে এখানে কি আছে হচ্ছে এফ আছে, তার মানে দুইটা এফ আছে, মানে কি 15 এবং 15 আছে। তার মানে এফ এর পূর্ববর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে। তার মানে যদি আমরা একটা বিয়োগ দেই তাহলে আমরা পূর্ববর্তী সংখ্যা পেয়ে যাব। তাহলে এফ থেকে যদি আমরা একটা বিয়োগ দিই, দেখো এদিক দেখো, এফ থেকে যদি আমরা এক বিয়োগ দিই তাহলে আমরা পূর্ববর্তী সংখ্যা পেয়ে যাব। বিয়োগ যদি দিই তাহলে এফ এর মান কত পেলাম আমরা এখানে? দেখো হেক্সাডেসিমেলে এফ এর মান হচ্ছে কত? 15। তাহলে 15-র ভিতর থেকে আমরা এখানে 15 বসাই। দেখো এফ এর মান 15, এফ এর মানও 15 আমরা বসাই। তারপরে এখানে হচ্ছে 1 বিয়োগ, তাহলে 15-এর ভিতর থেকে 1 বাদ দিলে হচ্ছে 14। আর হেক্সাডেসিমেলে 14 ইকুয়াল টু কত লিখতে হয়? দেখো এখানে ই লিখতে হয়। তাহলে এখানে কি লিখবো? 14 বদলে আমরা লিখবো ই। আর এখানে কিছু নেই, মানে 15-এর বদলে কি লিখবো? এফ লিখতে হয়। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম হচ্ছে এফ ই। দেখো কোথায় উত্তর আছে? এফ ই কোথায় আছে? এই ঘ নাম্বারে উত্তর আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপর এটা দেখো আমাদেরকে এই ডিজিটাল সিগন্যাল থেকে আমাদের বাইনারিতে কত সেটা রূপান্তর করতে বলছে। তো আমরা এটা বুঝবো কিভাবে? দেখো যখনই আমাদের এই উপরে দাগ দেখব সেটা আপ আপ মানে কি তোমরা কি জানো? এক বড় না শূন্য বড় বলো তো? তোমরা নিশ্চয়ই এক বড়। তার মানে যখনই বুঝবা যে উপর দিকে একটা গেছে তখনই বুঝবা হচ্ছে এক। যেহেতু এক বড় তার মানে কি উপর দিকে গেছে, উপর দিকে যাওয়া বুঝবা। উপর দিকে গেছে মানে হচ্ছে এক, আর এটা হচ্ছে নিচ দিকে আছে, নিচ এক হচ্ছে ছোট, তার মানে একের থেকে শূন্য ছোট। তার মানে শূন্য যখনই নিচ দিকে আসে তখন সেটা বলবো শূন্য, আর যখনই উপর দিকে দেখবা সেটা হচ্ছে 1। তাহলে এটার ক্ষেত্রে হবে হচ্ছে এটা হবে 1, আর এটার হবে দেখো এটা হবে 1 আর এটা হবে 0। তারপরে আবার এটা হবে 1, তারপর এটা হবে 0, কারণ 1 হচ্ছে বড়, তার মানে 1 উপরে আছে, আর 0 হচ্ছে ছোট, 0 মানে হচ্ছে নিচে, মানে 0 হচ্ছে একের চেয়ে ছোট, তার মানে 0 নিচে আছে, তার মানে 0 এখানে হবে, তারপরে এখানে হচ্ছে উপরে, তাহলে এখানে হবে 1, তারপরে এখানে হবে 1 হবে, তারপরে এখানে হবে 0। দেখো আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি পাই? 1, তারপর 0, তারপরে 1, তারপর 0 0, তারপরে আছে হচ্ছে 1 1। দেখো কোথায় এটা উত্তর আছে? দেখো 1 0 1 0 0 ডবল 1, তারপর আছে হচ্ছে 0 আছে। তাহলে গ নাম্বারটাই হচ্ছে উত্তর। দেখো মনে রাখবা একটা হচ্ছে বড়, তার মানে যখনই উপরে দেখবা, যেহেতু আমাদের এক বড় তার মানে উপরে, একটা আছে হচ্ছে শূন্যর উপরে, তার মানে যখনই আমাদের উপরে দেখবা তখনই 1 হবে, আর যখনই নিচে দেখবা তখনই হবে 0। যেখানে যেখানে দেখো এখানে আবার একটা আছে বড় আছে, তোমাদের অনুমান করতে হবে এখানে দুইটা ঘর আছে, এখানে একটা এই পর্যন্ত একটা এই পর্যন্ত একটা, আবার এখানে দুইটা ঘর আছে এই পর্যন্ত একটা এই পর্যন্ত একটা। এভাবেই ডিজিটাল সিগন্যাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। যদি বুঝে থাকো তাহলে এই 1 এবং 2 এর উত্তরটা কমেন্ট বক্সে দাও, দেখি কার উত্তর সঠিক হয়। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। প্রতিদিন এরকম ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবা, এবং তুমি কোন টপিকের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।